ভারতবর্ষকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই কারোর পক্ষে নয়, কিন্তু সকল মানুষের পক্ষে, সেটা হলো শান্তির পক্ষে থাকতে হবে। এবং সেটাই আমাদের দেশের সেটাই দেশের অবস্থান হওয়া উচিত। এবং সেই অবস্থান থেকেই আমরা বলবো যে শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে আমাদের প্রতিটি নাগরিককে কাজ করা উচিত। আমরা প্রথম বিশ্বযুদ্ধের কথা শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছি, এবার তৃতীয় বিশ্বযুদ্ধের কথা উঠছে। বলা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি পরমাণু বিশ্বযুদ্ধ হবে, কি বলবেন? না না, সেটা হওয়া একদমই উচিত নয়। মানবতা কি ভয়াবহতা আপনি দেখেননি? বিশ্বযুদ্ধের কি ভয়াবহতা, হিরোশিমা, নাগাসাকি, এই নামগুলো তো আতঙ্কের নাম। আপনি ভাবুন, সেই পারমাণবিক বোমা, তার উপর আক্রমণ, তারপরে একটা জাতি প্রায় নিশ্চিহ্ন হতে চলেছিল, যদিও তারপরে তাদের সে কি অভাবনীয় উত্থান। কিন্তু আমি একথাই বলবো যে কখনোই যুদ্ধ কখনোই সলিউশন হতে পারে না। আর পারমাণবিক বোমার মাধ্যম দিয়ে যুদ্ধ তো সেটা আরো ভয়ঙ্কর। সে তো একেবারে মানে মানব সম্প্রদায়কেই একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। ফলে মানব জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রচেষ্টা যারাই করবেন তারা ভুল করবেন, তারা নিজেদের জন্য বিপদ ডাকবেন। আমি বলবো সমগ্র বিশ্ববাসীকে শান্তির পক্ষে থাকা উচিত। ইসরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধ শেষ পরে এবার ইসরায়েল ও ইরানের যুদ্ধ রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কি বলবেন? যুদ্ধ বন্ধ হওয়া উচিত। যুদ্ধ কখনোই গঠনমূলক হতে পারে না, যুদ্ধ কখনোই মানবতার জন্য সেটা ভালো হতে পারে না। ফলে আমাদের প্রত্যেকের এই এন্ডেভার নেওয়া উচিত, এই উদ্যোগ নেওয়া উচিত যাতে যুদ্ধ বন্ধ হয়, যাতে মানবতার স্বার্থে প্রতিটি দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে অন্ততপক্ষে মানুষের স্বার্থে কাজ করে। দেখুন, কনফ্লিক্ট থাকবেই, মানুষ থাকবে, সেই কনফ্লিক্টকে যতটা পারা যায় মিনিমাইজ করতে হবে। কনফ্লিক্ট থাকলেই যুদ্ধ করতে হবে, সেটা কখনো সলিউশন হতে পারে না। প্রতিটি দেশকে বুঝতে হবে, প্রতিটি দেশের জনগণকে বুঝতে হবে, যুদ্ধ কখনোই সলিউশন হতে পারে না। তাই এই অবস্থায় দাঁড়িয়ে যুদ্ধ বিরোধী অবস্থান প্রত্যেককে নিতে হবে এবং যুদ্ধ করে কোনোদিন সমাধান পাওয়া সম্ভব হয় না। তাই আমি প্রত্যেককে বলবো, যুদ্ধ বন্ধ করুন এবং যে মানবতার সাথে কাজ করা যায় সেই দিকটি দেখুন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বেশ কিছু দেশ আছে যারা বারবার এই যুদ্ধ চান, তার কারণ তাদের মূল ব্যবসা হচ্ছে অস্ত্র। ফলে সেই অস্ত্র ব্যবসায়ীদের জন্য যুদ্ধ হচ্ছে একটি উত্তম মাধ্যম অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য। যেমন আমেরিকা সহ বেশ কিছু দেশ আছে যারা এই বারবার, ইসরায়েল, আমেরিকা, এরা বারবার এই ধরনের অবস্থান নেন যাতে তাদের অন্ততপক্ষে অস্ত্র ব্যবসাটা ভালো চলে। প্রথমে আমরা দেখলাম যে ইসরায়েল ইরানকে যুদ্ধের জন্য ঠিক তার 1 ঘন্টা পরেই পাল্টা দিল ইরান, এবং ইসরায়েলের যে মিসাইল সেন্টার ছিল তা ধ্বংস করে দিল, কি বলবেন? দেখুন, আমি আবারও বলছি, ইসরায়েল হোক, আমেরিকা হোক, এই সমস্ত যারা বেসিক্যালি এই যুদ্ধের মাধ্যম দিয়ে তারা বেনিফিটেড হতে চান, তাদের আমি বলবো যে বেসিক্যালি এই বিশ্ববাসীকে বুঝতে হবে যে যুদ্ধ দিয়ে কখনোই শান্তি সম্ভব নয় এবং সবসময় শান্তির প্রস্তুতি নিয়ে মানবতার স্বার্থে কাজ করতে হয়। এবং যারা এই যুদ্ধবাজ রাষ্ট্র আছে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ভারতের কোন পক্ষে থাকা উচিত আপনার কি মনে হয়? দেখুন, ভারত কেন, প্রতিটি বিশ্ববাসীকেই শান্তির পক্ষে থাকা উচিত, যুদ্ধের পক্ষে নয়। যারা যুদ্ধবাজ, যারা চান অস্ত্র ব্যবসা করতে, তাদের বিরুদ্ধে থাকা উচিত এবং শান্তির পক্ষে থাকা উচিত। এবং সেটি ভারতবর্ষের একটি বিখ্যাত পলিসি ছিল। এবং আমার দুর্ভাগ্য হলে সত্য, সেই পলিসি থেকে ওই পলিসির মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই হোক বা পলিসিটি না বোঝার জন্যই হোক বা শুধুমাত্র এই নেহরু বিরোধিতা করার স্বার্থেই হোক, ন্যাম অর্থাৎ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট অর্থাৎ কারোর পক্ষেই নয়। ভারতবর্ষকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই কারোর পক্ষে নয়, কিন্তু সকল মানুষের পক্ষে, সেটা হলো শান্তির পক্ষে থাকতে হবে। এবং সেটাই আমাদের সেটাই দেশের অবস্থান হওয়া উচিত। এবং সেই অবস্থান থেকেই আমরা বলবো যে শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে আমাদের প্রতিটি নাগরিককে কাজ করা উচিত। আমরা প্রথম বিশ্বযুদ্ধের কথা শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছি, এবার তৃতীয় বিশ্বযুদ্ধের কথা উঠছে। বলা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি পরমাণু বিশ্বযুদ্ধ হবে, কি বলবেন? না না, সেটা হওয়া একদমই উচিত নয়। মানবতা কি ভয়াবহতা আপনি দেখেননি?
বিশ্বযুদ্ধের কি ভয়াবহতা, হিরোশিমা, নাগাসাকি, এই নামগুলো তো আতঙ্কের নাম। আপনি ভাবুন, সেই পারমাণবিক বোমা, তার উপর আক্রমণ, তারপরে একটা জাতি প্রায় নিশ্চিহ্ন হতে চলেছিল, যদিও তারপরে তাদের সে কি অভাবনীয় উত্থান। কিন্তু আমি একথাই বলবো যে কখনোই যুদ্ধ কখনোই সলিউশন হতে পারে না। আর পারমাণবিক বোমার মাধ্যম দিয়ে যুদ্ধ তো সেটা আরো ভয়ঙ্কর। সে তো একেবারে মানে মানব সম্প্রদায়কেই একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। ফলে মানব জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রচেষ্টা যারাই করবেন তারা ভুল করবেন, তারা নিজেদের জন্য বিপদ ডাকবেন। আমি বলবো সমগ্র বিশ্ববাসীকে শান্তির পক্ষে থাকা উচিত।